আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কিন্তু ইসলাম, ঠিক কিনা বলেন? বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম কি? জোরে বলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। তবে দুঃখের বিষয় হলো যে কাজগুলো করা হয়, যে আইনগুলো তৈরি করা হয়, সব অধিকাংশ ইসলাম বিরোধী, ঠিক কিনা বলেন? নামে আমরা লিখে রেখেছি ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, আসল কাজেই আইন যা হয় বা সব হচ্ছে অধিকাংশ সব ইসলাম বিরোধী, ঠিক কিনা বলেন? এই যে গত কয়েকদিন আগে নারী সংস্কার কমিশনের দাবি করেছে একটি সংগঠন, ডক্টর ইউনূসের কাছে একটি সুন্দর বই আকারে অনেকগুলো দাবি উপস্থাপন করা হয়েছে। এই দাবির মধ্যে অনেকগুলো দাবি রয়েছে যেগুলো সরাসরি আল্লাহর কোরআন বিরোধী, রাসূলুল্লাহ হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, ঠিক কিনা বলেন? নারী সংস্কার কমিশনের কয়েকটি দাবির মধ্যে জঘন্যতম কিছু দাবি হলো নারী পুরুষ সম অধিকার, জোরকার নাউজুবিল্লাহ। তারা চাচ্ছে যে এই দেশে যেন আগামীতে নারী এবং পুরুষ সম অধিকার পায়, জোরকার নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নারী এবং পুরুষের যদি সম অধিকার হয় তাহলে কি নারীদের তাদের পুরোপুরি হক আদায় হবে? জোরে বলেন, হবে? হবে না। নারী পুরুষ কখনো সম অধিকার হয় না। নারী যেমন একদিক থেকে মায়ের দিক থেকে সবচেয়ে মর্যাদার পাত্র, আবার স্ত্রীর দিক থেকে স্বামীর নিচে, ঠিক কিনা বলেন? এজন্য নারী পুরুষ সম অধিকার হয় না, বরং নারী পুরুষ ন্যায্য অধিকার হয়, ঠিক কিনা বলেন? ইসলাম নারী ক্ষেত্রে মায়ের যে মর্যাদা দিয়েছে এটা ন্যায্য অধিকার, আবার স্ত্রী হিসেবে যে মর্যাদা দিয়েছে সেটাও ন্যায্য অধিকার। সুতরাং নারী পুরুষ সম অধিকার এটা কখনো সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আরও অনেকগুলো জঘন্যতম যেগুলো দাবি রয়েছে আপনারা দেখে থাকবেন, যে তারা বলতেছে যে যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে এনে স্বীকৃতি দেওয়া, জোরকার নাউজুবিল্লাহ। আমাদের দেশে বিভিন্নভাবে পতিতালয় রয়েছে, আছে না নেই? যেগুলো ইসলাম বিরোধী, ইসলাম এগুলো সমর্থন করে না, কিন্তু তারা দাবি আনতেছে এই যে পতিতালয় যেগুলো রয়েছে এগুলো যেন কোনো ধরনের আপনার বিরোধিতা না করা হয় এবং এগুলোকে যেন অপরাধী হিসাবে চিহ্নিত না করা হয়, বরং এগুলোকে যেন পেশা হিসাবে চিহ্নিত করা হয়, জোরকার নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেছেন কত জঘন্য বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, যাতে আগামী বাংলাদেশ এই আইনে চলে, জোরকার নাউজুবিল্লাহ। সুতরাং এইভাবে ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু ইসলাম বিরোধী আইনগুলো প্রণয়ন করে সেই দেশ কখন ইসলামের পক্ষে অবস্থান নিতে পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সবাই একত্রিত হয়ে মুসলমানেরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে যে আমাদের সুমহান ইসলামটাকে রাষ্ট্রীয় ধর্ম রেখে এবং সে রাষ্ট্রীয়ভাবে ইসলামী সকল আইন বাস্তবায়ন করে আমরা যেন জীবনযাপন করতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। নারী সংস্কার কমিশন যে দাবিগুলো দিয়েছে একেবারে প্রকাশ্য ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। আল্লাহ পাক যেন এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের যে খুতবার বিষয় পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং পবিত্র কোরআনের আমল সম্পর্কে, মহান আল্লাহ পাক যেন এই কোরআন কারীমের তেলাওয়াত আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেন আল্লাহ পাক বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।